সেই জায়গাটাতে ওয়েস্ট অফ ফুড টাউন বনগা লোকাল, বনগা লোকালের সামনেটাতে ক্রস চিহ্ন ক্ষুধা। এখন দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতাতে, আর উত্তর কলকাতার যে কটা পুজো আছে তার মধ্যে তেলেঙ্গা বাগান পুজোর কথা আমরা সবাই জানি, নামকরা পুজো। আজকে 2024-এর খুঁটি পুজো রয়েছে রথযাত্রার দিনকারে তেলেঙ্গা বাগানের। এই সেই জায়গা প্রতি বছর যেখানে আমরা আসি, প্রতি বছর যেখানে সুন্দর মণ্ডপ আমরা দেখে থাকি, আমাদেরকে উপহার দিয়ে থাকে তেলেঙ্গা বাগান। খুঁটি পুজোটা এখানেই হয়, আর এই যে এই জায়গাটাতে তোমার পুরোপুরি মণ্ডপটা ভরে যায়, আমরা সকলেই জানি। এবছরের যে খুঁটি পুজোটা সেটা এখানে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে খুঁটিটাকে এখানে সাজানো রয়েছে লাল রঙের কাপড় দিয়ে এবং রজনীগন্ধার মালা দিয়ে। ঠাকুরমশাই অলরেডি পুজোতে বসে গিয়েছেন, ঠিক আছে। ওখানে লেখা রয়েছে খুঁটি পুজোর একটা ব্যানার রয়েছে ছোট্ট করে। আর এইগুলো এই পুজোর আগে পুজো, এইগুলো দেখলেই পুজোটা যেন সামনে চলে আসে আরও। এখানে এই বক্সে ঢাকের আওয়াজ আর এই ঠাকুরমশাইয়ের পুজো, ঠিক আছে, সব পুজো প্রায় কমপ্লিট, ঠিক আছে, প্রায় কমপ্লিটের পর্যায়ে রয়েছে। এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই এই খুঁটিটাকে পুরোপুরি মানে প্রতিস্থাপন করা হবে এখানে। তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই, খুঁটির এরকম মাথার অংশটাতে মা দুর্গার একটি এরকম রয়েছে, মা দুর্গা রয়েছেন। যেহেতু খুঁটিটাকেই মেন পুজো করা হবে তাই জন্য এইভাবে সাজানো গোছানো। আচ্ছা, এবারে সম্ভবত আরতি হবে আর কি। এবার হচ্ছে ফাইনাল কাজ, যেটা খুঁটিটাকে এবার তোলা হচ্ছে ক্লাবের সমস্ত সদস্যদের এই যে জায়গাটা মানে পুজোটা যেখানে পোতা হবে, এই যে জায়গাটা যেখানটাতে পুজো হলো মেনলি মঙ্গল ঘট যেখানটাতে রয়েছে সেই জায়গাটাতে। এবার যেটা করা হবে যে নারকেলটা ফাটানো হবে, যেন শুভ কাজের সময় এরকম নারকেল ফাটানো হয়, সেটা এখন করা হচ্ছে এখানে। এবছর তেলেঙ্গা বাগানে কি নিয়ে কাজ হচ্ছে? অ্যাকচুয়ালি এবছরের তেলেঙ্গা বাগানে যেটা হতে চলেছে, মানে তেলেঙ্গা বাগানকে যেভাবে মানুষ এত বছর দেখে এসছে, সেই চেনা ছকটাকে একদম পুরো উল্টে দেওয়ার ব্যবস্থা আমি করেছি। মানে চেনা তেলেঙ্গা বাগানকে অচেনা একটা জায়গা তৈরি করব, এবং যেটা মেনলি আমার কাজের নাম সেটা হলো পৃথিবী গদ্যময়, আমার হয়তো থিমের নাম। তা ব্যাপার হলো ওয়েস্ট অফ ফুড, মানে খাবার যে আমরা নষ্ট করি এবং সেই কত মানুষ যে ভালোভাবে খেতে পায় না, এইটার উপরেই বেসিক্যালি কাজ। হ্যাঁ, একটা অন্য ধরনের কাজ, যেটা প্রথমেই বললাম, মানে চেনা তেলেঙ্গা বাগানকে একদম অচেনা একটা রূপ দেওয়ার আমি চেষ্টা করছি। আর কবে থেকে কাজ শুরু হবে? কাজ শুরু হয়ে যাবে আগামী পরশু দিন, মানে বুধবার থেকে মানে সুপারস্ট্রাকচার শুরু হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে এখন থেকেই স্টার্ট হয়ে গেল, মানে আজকে থেকেই হয়ে গেল। তেলেঙ্গা বাগানের প্যান্ডেল ঘুরে এখন চলে এসেছি জগৎ মুখার্জি পার্কে। রথের দিন বৃষ্টি হয়, যেটা আমি জানি আর কি ছোটোবেলা থেকেই। পুরো ভিজে টুজে একদম একাকার হয়ে গেছি। তো যাই হোক, এখানে পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছেই। এটা হচ্ছে এবছরের যে ব্যানার জগৎ মুখার্জি পার্কের 2024। এদের পুজোর আমার একটা জিনিস ভালো লাগে, গত বছরও দেখেছিলাম মা দুর্গার একটা মূর্তি থাকে, এবছরও দেখছি মা দুর্গার একটা মূর্তি রয়েছে। পুরো এরকম মনে হচ্ছে পুরো সোনার মূর্তি, এরকম একটা লাগছে মনে হচ্ছে। যাই হোক, এখন বৃষ্টিটা তাও থেমেছে। যেটা এবারে মেন আমি বলবো সেটা হচ্ছে এবছরের যে ব্যানার, সেই ব্যানারটা এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডাউন বনগা লোকাল পর্ব 2 জগৎ মুখার্জি পার্ক 2024। বনগা লোকাল তো আমি আমার এলাকা মধ্যমগ্রাম, তো আমি তো বনগা লোকালেই বাড়ি যাই। এই যে ডাউন বনগা লোকাল পর্ব 2, সাথে সাথে বনগা লোকালের সামনেটাতে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে।
কাটা চিহ্ন দেওয়া রয়েছে, ঠিক কেন? আর এখানে ভিড়ভাট্টা দেখা যাচ্ছে, জানি আমরা ঠাসাঠাসি ভিড় হয়, এই এমনটা রয়েছে এবছরের যে ব্যানারটা। আমি খুব ইন্টারেস্টেড এটা জানার জন্য, যে ডাউন বনগা লোকালটা এরকম ক্রস চিহ্ন কেন। যাই হোক, এটা হচ্ছে খুঁটিটা, এবছরের যে খুঁটি, এই খুঁটি তো প্রত্যেকবারই সেই একই রকমেরই থাকে, এগুলো তো দেখার মতো কিছু থাকে না, কিন্তু আমরা জানতে চাই যে কেন এই মানে কি হতে চলেছে সেটা। যাই হোক, প্রতিমার কাঠামো পুজো আজ হয়ে গেছে আর কি, সকাল 10:30টার সময় আজ হয়ে গেছে। বৃষ্টির ওয়েদার, সুন্দর একটা ওয়েদার। আচ্ছা, মায়ের দর্শন একটু করাই, কাছ থেকে মায়ের দর্শন করাই। মায়ের 10 হাতে কিন্তু এই অস্ত্রগুলোও রয়েছে, মানে তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, বেশ সুন্দর মূর্তিটা, বেশ সুন্দর। এটা মানে ফাইবারের মূর্তি, মানে মাটির হলে এতক্ষণে বোঝা যেত, অন্য রকমের লাগতো। এবছর এখানে কাজ করছেন শিল্পী সুবল পাল। এখন ব্যাপারটা হচ্ছে এই ডাউন বনগা লোকাল কাটা কেন, সেটা আমাদেরকে জানতে গেলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বনগা লোকাল নিয়ে কাজ হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, কেন সেটা তো বোঝাই গেল। ডাউন কিন্তু আপ নয়, ডাউন বনগা লোকাল। যাই হোক, অপেক্ষা তো করতেই হবে আমাদেরকে, একটা খুব ভালো পুজো এটা। পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি কুমারটুলি সার্বজনীন। কুমারটুলি সার্বজনীন মানেই একদম মায়ের, মানে মা এখানে তৈরি হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং তার সামনেই ওই যে এবছরের খুঁটি পুজোর মণ্ডপটা এখানে হয়েছে। আজকে ব্যানারটা উদ্বোধন হয়েছে এখানে। এবছর হচ্ছে 94তম বর্ষ, 94তম বর্ষে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের এবছরের যে শিল্পী তুষার এবং প্রতিমা হচ্ছে মন্টি। ঠিক আছে, এবছরে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ক্ষুধা। ঠিক আছে, ক্ষুধা আমাদের সকলেরই, সেই ক্ষুধার সাথে আমরা সবাই জড়িত রয়েছি। নিচের কিছু লাইন লেখা রয়েছে, এখানে কেউ নেই, এখানে কিছু নেই, এখানে লাউয়ের মাচায় ভর করে বেঁচে আছে জনপ্রিয়তা প্রবণ জ্ঞানী অন্ধ প্রজন্ম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কুমারটুলি সার্বজনীনের এবছর ক্ষুধা দেখতে পাবো আমরা, এটা হচ্ছে মানে প্রাথমিক যে ব্যানার, সেই ব্যানার দেখতে পেলাম। অ্যাকচুয়ালি রথের দিনকারে সমস্ত খুঁটি পুজোগুলো হয়ে যায়, এবার একই টাইমে হয়, সে একই টাইমে মানে নিজে পৌঁছাতে গেলে নিজেকে ক্লোন করতে হয়, যেটা করা আমার পক্ষে তো অসম্ভব, জানি না তোমাদের পক্ষে কতটা সম্ভব। এই কুমারটুলি সার্বজনীনের ওই জায়গাটা যেখানে পুজোটা হয়, এখন দেখলে বোঝা যাবে না, কিন্তু পুজোর সময় পুরোপুরি আলাদা লাগে আর কি পুরো ব্যাপারটা। উত্তর কলকাতা ঘুরে এখন আমি দক্ষিণ কলকাতায় চলে এসেছি। যাই হোক, এই ভিডিওটাতে আর দক্ষিণ কলকাতার কথা বলবো না, এই ভিডিওটা এখানেই স্টপ করব। এখানে তোমরা দেখতে পারলে কলকাতার বেশ কিছু ক্লাবের এবছরের খুঁটি পুজো এবং কি কি হতে চলেছে সেটা আমি জানালাম আর কি। কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ আমি ভিডিও দিয়ে নেবো, কোন প্যান্ডেলটা বেশি ভালো হতে চলেছে মনে হয় সেটাও আমাকে জানাতে ভুলো না। চলো টাটা, ভালো থেকো সবাই।